125 সিসি ইঞ্জিনের হলো এটা ভালো পাওয়ার প্রোভাইড করে থাকে, মানে কোম্পানি অনেকটা লং সিট প্রোভাইড করেছে। 120/80 সেকশনে 12 ইঞ্চের হুইল, আরএস থাকছে 2 বছর। এর প্রাইস কত বলো অন্য? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ এসেছি আমাদের লোকাল অ্যাপ্রিলিয়া ভেসপা শোরুমে, আঙ্কুর ইঞ্জিনিয়ার্সের, বেডমোর, বর্ধমান। এপ্রিলিয়া স্টর্মে একটা নতুন মডেল লঞ্চ হয়েছে। অ্যাকচুয়ালি কোম্পানি এটাকে রিলঞ্চ করেছে নতুন করে, তো সেটার আজকে ফুল ডিটেল ওয়াক অ্যারাউন্ড শেয়ার করবো, অন রোড প্রাইস অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে শেয়ার করবো। আর এই ভিডিও একটা স্পেশাল হচ্ছে, এই ভিডিওতে আজকে আমি হোস্ট না, আজকে হচ্ছে শোরুমেরই একজন এই ভিডিওতে হোস্ট করবে। তো লেট মি ইন্ট্রোডিউস। এই ভিডিওতে আজকে আমাদের হোস্ট হচ্ছে পায়েলি। কেমন আছো? ভালো আছি। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট শুরু করা যাক চাবি দিয়ে। দেখতে পাচ্ছ যে একটা এপ্রিলিয়া নর্মাল কি প্রোভাইড করে উইথ এপ্রিলিয়া ব্যাজিং। ফ্রন্ট টায়ারটা কি দিয়েছে? এটা টায়ারটা আছে 12 ইঞ্চি আছে। ফ্রন্ট টায়ারটা যেমন দিদি বল, দেখো এখানে লেখা আছে 120/80 সেকশনে 12 ইঞ্চের হুইল। তো আর কোম্পানি হচ্ছে ভি রাবার কোম্পানির একটা টায়ার প্রোভাইড করেছে। আর গ্রিপগুলো দেখতে পাচ্ছ একদম অফরোড গ্রিপ, মানে গাড়িটা স্পেসিফিক্যালি অফরোডের জন্যই তো বানানো নাকি? হ্যাঁ, তো গাড়িটা অফরোডের জন্য বানানো, সেই জন্য টায়ারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রিপি টায়ার দিয়েছে, বেশ একটা বিফি লুক দিচ্ছে সামনের টায়ারটা। দেন নেক্সট ব্রেকিং সিস্টেম কি আছে? সিবিএস ব্রেক আছে, কম্বো ব্রেক সিস্টেম আছে। আচ্ছা, এতে কম্বো ব্রেক সিস্টেম আছে। সামনে দেখতে পাচ্ছ 120 মিলিমিটারের ডিস্ক দেওয়া রয়েছে। আর সাসপেনশন ডবল টেলিস্কোপিক, ফ্রন্টে হচ্ছে ডাবল টেলিস্কোপিক সাসপেনশন। নেক্সট গ্রাফিক্সটা দেখতে পারো, খুব সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে, এরোডাইনামিক লুকসের ওপরে আছে। আচ্ছা, এরপর হচ্ছে হেডলাইটের কি সিস্টেম আছে? হেডলাইটে আছে আপনার ওই 12 ভোল্টের হ্যালোজেন হেডলাইট আছে। তো 12 ভোল্টের হ্যালোজেন হেডলাইট প্রোভাইড করে কোম্পানি। তো ইগনিশন অন করার সঙ্গে সঙ্গে এগুলো ডিআরএল অন হয়েছে, তাই তো? তো এটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর লোগো দেওয়া রয়েছে অ্যাপ্রিলিয়া, যেটা ট্রাই কালার লোগো। এখানে অ্যাপ্রিলিয়ার ব্যাজিং করা আছে। হেডটা জেনারেলি ফাঁকা রেখেছে কোম্পানি। তো এখানে হ্যালোজেন ইন্ডিকেটার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে হ্যালোজেন ইন্ডিকেটার দিয়েছে কোম্পানি, কোনো এলইডি অপশন নেই। তো চলো নেক্সট এবার মিররে আসা যাক। এটা এখানে কোম্পানি প্রোভাইড করেছে, একটা বড় মিরর প্রোভাইড করেছে, যার পিছনের যে ভিজিবিলিটিটা আছে সেটা ভালোভাবে দেখা যায়। চলো এবার আসা যায় ইনস্ট্রুমেন্ট ক্লাসের দিকে। এখানে কোম্পানি একটা সেমি ডিজিটাল মিটার প্রোভাইড করেছে। তো তার মধ্যে আছে আমাদের স্পিডোমিটার আছে, ঠিক আছে, তার মধ্যে টাইম আছে, টাইম দেখা যাবে, ট্রিপ আছে, এটা কতটা কি কিলোমিটার চললো সেটা দেখা যাবে, এটা ফুয়েল মিটার। এর সঙ্গে দেখতে পাচ্ছ ওপরে চাবি অন করলে টেলটেড লাইটস গুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট, এটা হচ্ছে লো ফিউল ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হাই বিমের ইন্ডিকেটর। ওপরটা হচ্ছে মোড সুইচ, এটা টিপলে ট্রিপ 1 ট্রিপ 2 এর মধ্যে নেভিগেট করা যাবে। তো এখানে কোম্পানি প্লেন ফুটবোর্ড প্রোভাইড করেছে, ফ্ল্যাট, তো এতে জিনিসপত্র ক্যারি করতে সুবিধা হবে। ইনফ্যাক্ট মার্কেটিংয়ের পর এই হুকটা যেটা দেওয়া রয়েছে এইটা থেকে ঝুলিয়ে নিয়ে ক্যারি করার জন্য খুব ইউজফুল, এবং এটা ইউজ না হলে এটাকে জাস্ট এরকম বডির সঙ্গে ইন্টিগ্রেট করে রেখে দেওয়া যাবে। নেক্সট আসি সিটটা সিঙ্গেল পিস সিট প্রোভাইড করেছে কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছ এতটা রাইডার করা আছে, আর এখানে পিছনে যারা মানে বসবে তাদের জন্য মানে কোম্পানি অনেকটা লং সিট প্রোভাইড করেছে, যার ফলে দুজনে আরামসে যাওয়া যাবে। এবার একটু বুট স্পেসটা চেক করে নেওয়া যাক। বুটে লাইট নেই, কিন্তু লাইট লাগানোর অপশন আছে। পরবর্তীকালে কোনো কাস্টমারের যদি মনে হয় যে আমি লাইটটা লাগিয়ে নেবো, তো সেই অপশনটা করে দেওয়া আছে এখানে। ভেরি নাইস। আর তার সঙ্গে আপনি একটা নর্মাল যেরকম হেলমেট রাখতে পারবেন, কারণ জিনিসপত্র যেরকম যা অনেকটাই প্লেসটা বড় রেখেছে যাতে কোনো কাস্টমারের প্রবলেম না হয়। ফিউল ট্যাঙ্কের ফিলার ক্যাপটা ভেতরে দিয়েছে, এই একটা খুব নেগেটিভ পয়েন্ট, এটা আমার খুব খারাপ লাগে, আমার ভেসপাতেও সেম। তো এটা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? এটা 7.4 লিটার, মানে মোটামুটি 7 লিটারের মধ্যে মানে হলেই হলো। আচ্ছা, আর কতটা রিজার্ভ থাকে? 1.5 থেকে 2 লিটারের মধ্যে রিজার্ভ থাকে। আচ্ছা, এবার রিয়ার টায়ারটার ব্যাপারে একটু বলো, রিয়ার টায়ারে কি আছে? 130/80 আর 12 ইঞ্চি আছে। যেমন বললো, রিয়ার টায়ারটা হচ্ছে 130/80 সেকশনের 12 ইঞ্চের হুইল দিয়েছে। এটাও সেম ভি রাবার কোম্পানির অফ রোড টায়ার, মানে বিটগুলো দেখতে পাচ্ছ অফ রোড স্পেসিফিক, খুব বড় বড় বিট দেওয়া আছে যাতে অফ রোডে গ্রিপের কোনো সমস্যা না হয়। নেক্সট সাসপেনশন, স্প্রিং লোডেড সাসপেনশন রয়েছে পিছনে। অ্যাজ ইউ ক্যান সি যে পিছনে টেল লাইটটাও হচ্ছে হ্যালোজেন, আর ইন্ডিকেটারগুলো হ্যালোজেন। তো এখানে এলইডি কোনো সিস্টেম নেই, সমস্তটাই হ্যালোজেন। নেক্সট হার্ট অফ দ্য ম্যাটার হচ্ছে ইঞ্জিন। এখানে 125 সিসি BS6 OBD2 কমপ্লায়েন্ট ইঞ্জিন প্রোভাইড করে এপ্রিলিয়া। ম্যাক্স পাওয়ার হচ্ছে 9.92 PS অ্যাট 7700 RPM, আর ম্যাক্স টর্ক হচ্ছে 9.7 নিউটন মিটার অ্যাট 6000 RPM। 125 সিসি ইঞ্জিনের হলো এটা ভালো পাওয়ার প্রোভাইড করে থাকে। সো এটা ছিল মোটামুটি একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড। এরপর ফাইল দিকে বলবো যে ইঞ্জিনের একটু সাউন্ডটা শোনাতে। প্লিজ ক্র্যাঙ্ক আপ।
সো অ্যাট আইডেল এটা হচ্ছে গাড়িটার সাউন্ড। বেশ একটা বিপি এক্সস্ট নোট আছে, প্রোভাইড করে কোম্পানি। আর রেভ করলে এটা হচ্ছে গাড়ির সাউন্ড। এখানে এক্সস্টটা দেখতে পাচ্ছি একটা আপসোয়েট এক্সস্ট দিয়েছে, যাতে কিছুটা হলেও ওয়াটার ওয়েটিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। আর সেন্টার স্ট্যান্ড প্রোভাইড করে কোম্পানি থেকে। এখানে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডটা কিনতে হয়, সিঙ্গেল স্ট্যান্ড পারচেস করতে হয়, কি একটা আজব নিয়ম, জানি না। বডিতে দেখতে পাচ্ছ গ্রাফিক্স করা রয়েছে খুব সুন্দর, একটা 3V টেক কিছু একটা লেখা রয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। স্টর্মের ব্যাজিং করা রয়েছে। এখানে একটা কম্পাস টাইপের লোগো করা আছে। নেক্সট হচ্ছে পিলিয়ন ব্যাকরেস্ট। পিলিয়ন ব্যাকরেস্টটাও মোটামুটি ছোটোর মধ্যে বেশ সুন্দর দেওয়া রয়েছে, নিটলি ইন্টিগ্রেটেড পিলিয়ন ব্যাকরেস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট ডিস্ক অয়েলের রিজার্ভারটা রয়েছে এখানে। তো এখান থেকে লেভেলটা চেক করা যাবে ইজিলি। আই ডোন্ট নো ক্লিয়ার আসছে কিনা কেমন। ইয়েস, এখান থেকে নিজেই চেক করতে পারো। তো এর লেভেল যদি লো হয়ে যায় সার্ভিস সেন্টারে গিয়ে বললে ওরা আবার ফিল আপ করে দেবে। চলো এবার মেন থিং হচ্ছে এটা প্রাইস কত বলো অন রোড? এটা হচ্ছে অন রোড প্রাইস হচ্ছে 1,37,000 সামথিং। 1,37,000 সামথিং, মানে 1,37,000 38,000 মতন প্রাইস। আচ্ছা, তার সঙ্গে আর কি কি দেবে গাড়ি ছাড়া? কিছু বেনিফিটস আছে। একটা হচ্ছে 5 ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে, যেটা 3 ইয়ার্স ছিল, সেটাকে বাড়িয়ে 5 ইয়ার্স করানো হয়েছে। সঙ্গে RS থাকছে 2 বছর, মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। 90 কিলোমিটারের মধ্যে কোনো গাড়িতে যদি কিছু কোনো রকম প্রবলেম হয়, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া থাকবে। টোল ফ্রি নাম্বারে কল করলে আমাদের গাড়িটা নিয়ারেস্ট কোনো শোরুমে পৌঁছে দিয়ে আসবে। এটা সম্পূর্ণ 2 বছর ফ্রি আছে। আচ্ছা, 2 বছরের RS? হ্যাঁ, 2 বছরের বাহ, জেনারেলি 1 বছরের প্রোভাইড করে, এখানে 2 বছর। 2 বছর বলছে। আচ্ছা, ভেরি নাইস। সাথে 2 লিটার পেট্রোল ফ্রি থাকছে। আচ্ছা, আর একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। ওকে, থ্যাংক ইউ। সো এটাই ছিল ফুল ডিটেল এপ্রিলিয়া স্টর্ম 125cc নতুন রিলঞ্চ করা মডেলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই আরও ইনফরমেটিভ এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।